যে বাংলাদেশ একটি ক্লান্তি সময় অতিক্রম করছে। দেশে কোনো সরকার কার্যত নেই। আমরা আশা করতেছি আজকে রাতের বেলা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এর ফলে বিভিন্ন জায়গায় কিছু দুষ্কৃতিকারী এই আইন শৃঙ্খলা ঠিক না থাকার কারণে সুযোগ সন্ধানী কিছু লোক ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন জায়গায় জুলুম অত্যাচার করেছে বা করার চেষ্টা করতেছে। বিশেষ করে আমি আদর্শপাড়া বসবাসরত সকল সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, কালকে রাত্রে সালাম আমাকে যখন ফোন করলো তখন রাত বোধহয় প্রায় 3টা কি 3:30 বাজে। তখনও আমি জেগে থাকি। আমি রাত্রে এই 6 দিন কোথাও ঘুমাই নেই। আমি অবিশ্রান্ত পরিশ্রম করে যাচ্ছি। তবে আমি বলতে পারি না যে অন্তত বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আমাদের এই অঞ্চলকে আমরা অনেকখানি ভালো রাখার চেষ্টা করেছি, হয়তো ভালো রাখা হয়েছে কিছুটা। এর মধ্যেও দুষ্কৃতিকারীরা সজাগ, তারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে। এখানকার কালকে জনগোষ্ঠী তাদেরকে প্রতিহত করেছে, এটা সম্মিলিতভাবে প্রতিহত করেছে। তাকে যখন ওই ছেলেটাকে ধরে আমি তখন বললাম, সালাম তুমি আর যাই করে ছেলেটাকে যেন কেউ মেরে না ফেলে, তুমি সেনাবাহিনীকে খবর দাও, তারা যাতে এটাকে নিয়ে যায়। শেষ পর্যন্ত তাই হয়েছে। আপনারা ভয়ে আতঙ্কগ্রস্ত আছেন, আমি আশা করি, আমি ওই জন্য এসেছি আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য, সহানুভূতি জানার জন্য। গতকালকে আমি স্টেডিয়াম পাড়ার মন্দিরের সমস্ত সনাতন হিন্দু ভাই বোনদের সঙ্গে মত বিনিময় করেছি। তারপর ইস্কন মন্দিরে আমি গিয়েছি। আমার এখানে হয়তো তখন আসা হয়নি, আজকে এসেছি। আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ হলো সকলের, আমরা সবাই মানুষ। আমরা কোনোদিন ধর্ম দিয়ে বিচার যদি করি যে আমি মুসলমান সে হিন্দু, তাহলে এটি হলে মানুষের পরিচয় দেওয়া হয় না। বাংলাদেশ তৈরি হয়েছে সকল মানুষের রক্তের বিনিময়। সুতরাং এখানে দুর্বল জনগোষ্ঠীর উপরে যারা আক্রমণ করতে চায় তারা মানুষ না, তারা হলো জানোয়ার। মতাদর্শ ভিন্ন থাকতেই পারে, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা থাকবেই। তা যদি না থাকে তাহলে গণতন্ত্র থাকে কিভাবে? বিগত সরকার মানুষকে কথা বলতে দেয়নি, গণতন্ত্র নষ্ট করে দিয়েছে, সেজন্যই তো তাদের এই পরিণতি হয়েছে। বাক স্বাধীনতা ছিল না। সুতরাং আমি একটা আদর্শকে বিশ্বাস করি, সে একটা আদর্শকে বিশ্বাস করে। আমি রাত ভালোবাসি, কেউ দিন ভালোবাসে, কেউ বৃষ্টি ভালোবাসে, কেউ সমুদ্র ভালোবাসে। ভালোবাসার তো তফাৎ থাকবে। এ নিয়েই তো একটা জনগোষ্ঠী হয়। কেউ গোলাপ ফুল ভালোবাসবে, কেউ জবা ফুল ভালোবাসবে, সব মিলে তো একটা প্রজেক্ট করা হবে। আমাদের আবহমান কাল ধরে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা কত সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে থাকি, কিন্তু মাঝে মাঝে একটি ঘটনার মধ্য দিয়ে কিছু এমন দুষ্কর্ম হয় যেটি জাতির গলাতে কলঙ্ক লেপে দেয়। হিন্দু ভাইদের যখন দুর্গা উৎসব হয়, এই মন্দিরে আমিও এসেছি। আমাদের যদি কোনো অনুষ্ঠান হয়, ওনাদের দাওয়াত দিলে ওনারা আমাদের কাছে দেয়, আমরা এক টেবিলে বসে খাই। এটাই তো ভালোবাসা, এটাই তো বাংলাদেশ, এটাই তো স্বাধীনতার চেতনা। সুতরাং আমি আপনাদের অভয় দিয়ে যাচ্ছি, যদিও আমরা সরকারে না, আমরা জনবান্ধব রাজনৈতিক দল। জনগণের দুঃখ দুর্দশা হলে আমরা তাদের পাশে দাঁড়াই। আমি সবসময় মনিটরিং করতেছি। তো সে কারণে যদি নতুন কোনো সমস্যা কেউ তৈরি করে, আপনারা যদি প্রকাশ্যে নাম দিতে অসুবিধা বোধ করেন, অনুরোধ করে গেলাম আপনারা আমাকে গোপনে নাম দিবেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করব। আর এখানকার সকল নেতা কর্মীদেরকে বলবো, তারা যেন পাহারা বসায়, কোন ধরনের বিশৃঙ্খলার খবর আমাদের কানে যেন না আসে। সবাই আমরা শান্তিতে থাকতে চাই। আমরা সবাই মিলে একটা আধুনিক নতুন বাংলাদেশ করতে চাই, যে সমস্ত আমাদের বাচ্চারা, আমাদের ছেলেমেয়েরা জীবন